কয় টাকা দিব? টাকা লাগবে আরে না 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 না, আমি টাকা ছাড়া আপনারা যাইতে দিব না। না, আপনি বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ, আমার বাবার সমতুল্য, এই কারণে আমি আপনারা দিচ্ছি। ঠিক আছে, নেন 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 মুরব্বী নেন। এই শহরে এখনো যে মোটরবিহীন রিক্সা আছে সেটা আমার জানা ছিল না। আমি দেখতে পাচ্ছি এই যে মুরব্বী, এই মুরব্বী মূলত তার এই রিক্সাটা। সে হচ্ছে পায়ে হেঁট চালিয়ে প্যাডেল মেরে রিক্সা চালায়। মুরব্বী আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। কি ওগুলো? কিসের ওষুধ কিনলেন? গ্যাস্ট্রিকের। রিক্সা কার আপনার? তো মুরব্বী, এই মোটরের রিক্সা বাদ দিয়ে কি আপনার রিক্সায় ওঠে এখন মানুষ? হ্যাঁ, পুরান কাস্টমার। হ্যাঁ, কয় বছর ধরে চালান রিক্সা? 30-35 হয়েছে। এই রিক্সায় এর ভিতরে মোটরের রিক্সা করতে পারেন নাই? ঠ্যাংটুং ভার হয়। আচ্ছা, তো আপনার বাড়ি কোথায়? পায়রাগঞ্জ। ছেলে মেয়ে কয়জন আপনার? বিয়ে শাদী হয়ে গেছে। এখন কি আলাদা না একসাথেই? বৈশা থাকতে পারেন না? আমার বাড়িতে সদরেই। আজকে কয় টাকা ভাড়া মারছেন? 400-500 হয়। তো এখন কি বাড়ির দিকে যাবেন? না, আপনারে দেখা আমার মনে হইল যে পটুয়াখালীতে তো পার রিক্সা নাই। হ্যাঁ, কিন্তু এখন সবই মোটর। তো এই জন্যে আপনার কাছে আসলাম। তাহলে একটা ছেলে, আপনার ছেলে কি করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই তো। তো করে কি? তো বিয়ে শাদী তো হয়েছে, কামটা কি? তো মুরব্বী কি কিছু লুকাইতেছেন নাকি আমার কাছে? বুঝলাম না, কিছু কি লুকাইতেছেন? না, ওই যে জিজ্ঞেস করলাম যে ছেলে করে কি, তার কর্ম কি? তার কর্ম কি? কি করে সে বলেন? না, আমি চাকরি করি না। আমার বাড়ি এখানেও না, আমি এখানে বেড়াইতে আসছি। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। ভালো থাকে আমি নাই কিছু, তাই তো। হ্যাঁ হ্যাঁ, হেলে হেলে আল্লাহ এটা দিয়ে না, অবশ্যই। আল্লাহ ভালো রাখি সব দিক যা আল্লাহ করে নাই। হ্যাঁ, সেইটা কেমন হেলে দরান নিলে না আপনারে। হ্যাঁ, কিছু কিছু লোক আছে মাইকে পাশে। হ্যাঁ, মাইকে কেমন এরা আমার পড়াগত উচ্চতর ছায় খাইব দিয়া ভালো ইচ্ছে এটাকে ছায়। হ্যাঁ, তাহলে আমি এখন ওই পার গাড়ি চালাই, তাহলে কইতে পারে যে হালারে তো খাওয়ানো রাখবে না। হ্যাঁ, আমি যে কথাটা বলছিলাম আমি এই কথাটা বললাম। আচ্ছা। এই ইয়ার লাগে অনেক লাগে আমরাও বাড়বে গ্যাঞ্জাম সৃষ্টি হয়। কিন্তু যারা জানে সবাই অনেক লোক জানে, কিন্তু যারা না জানে একবার মানতে পারে। হ্যাঁ, ছেলেরা চাকরি করতে পড়ে সরকারি চাকরি করে। আচ্ছা, এখন আপনার ছেলে সরকারি চাকরি করে, মানে আপনি রিক্সা চালাচ্ছেন শরীর ভালো রাখার জন্য, তাই না? এছাড়া তো আর কিছু না। আমি তো এটা বুঝেই নেই, আমি তো কইলাম পরে গেলে আবার ঝগড়া পড়ে। না, আপনি বলতে পারেন আপনার ছেলে সরকারি চাকরি করে, তা তো সমস্যা নাই, আপনি কর্ম করে খাচ্ছেন। না, আমি মনে করলাম যে আসলে আপনি অভাবে পড়ে মনে হয় রিক্সা চালাচ্ছেন। হ্যাঁ, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। খুশি মানুষে এই করে মানুষে সম্মান দেয়, কিন্তু হ্যাঁ বলছেন যে যে সম্মান দেয় সম্মান দিতে হয় না। হ্যাঁ, তা তো অবশ্যই। ভাবলাম যে হয়তো ছেলে বউ সন্তান নিয়ে আলাদা থাকে, আপনি হয়তো বা এই পার রিক্সা চালাচ্ছেন, একটা মোটর রিক্সা করারও সামর্থ্য আপনার নাই,
তো এই কারণে আমি আপনারা জিজ্ঞেস করলাম, যেহেতু পটুয়াখালী শহরে এখন তো আর মোটর ছাড়া রিক্সা নাই, পায়ে রিক্সা নাই, আর এ তো খুব পরিশ্রমের কাজ, তাই না? শুই না বুঝতে পারলাম যে না আপনি এমনিতেই ভালো আছেন, আপনার ছেলেও সরকারি চাকরি করে। হ্যাঁ, আচ্ছা, হুম, একবার করছি এইবার একটা কপি চলছে, এইবার এগিয়ে গিয়ে করছি একটু আবার লাখো পঁচিশ তো ছয়খানি গেলে করতে আর হ্যাঁ, এটা করছে, এটা ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, যাক, তবে আপনার জন্য স্যালুট যে আপনি শরীর ভালো রাখার জন্য রিক্সা চালাচ্ছেন, অভাবে পড়ে না, ঠিক আছে? হ্যাঁ ছেলে মানুষ ধরেন না, হ্যাঁ, অবশ্যই। এই কথা না, এই কারণে আপনার জিজ্ঞেস করলাম। মুরব্বী ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ, চা খাবো এত তোমার না, চা এখন খাচ্ছি না। আপনার বাসা কয় যা 2 নং বাদঘাট। তাহলে মুরব্বী গেলাম। হ্যাঁ, সালাম আলাইকুম। না না, থাক, চৌরাস্তায় যাবো। আপনি আপনি নিয়ে যাবেন? তাই? আচ্ছা, মুরব্বী আপনার কষ্ট কিন্তু আমার সহ্য হইতেছে না, বুঝছেন? মুরব্বী এই ঢাল থেকে আপনি উড়াইতে পারবেন না। আমি নামি তারপর উঠান মুরব্বী। মুরব্বী আমার বাম পাশে নামাই দেন। না, এখানেই। হ্যাঁ, মুরব্বী কয় টাকা দিব? টাকা লাগবে। আরে না 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 না, আমি টাকা ছাড়া আপনারা যাইতে দিব না। না 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 না, আমি আপনার টাকা দিবই। 1 2 3 4 মুরব্বী 500 টাকা আপনার জন্য। আপনি মুরব্বী মানুষ, আমারে নিয়ে আসছেন, আমি আসছি আপনার রিক্সায়। তবে আপনি এখন একটা কথা বলতে পারেন, আপনি যদি পরিশ্রম করতে চান তাহলে হাইটাও কিন্তু পরিশ্রম করা যায় হাঁটতে হাঁটতে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আমি চিন্তা করলাম কি বাড়ি গেলে একটা লগে বুঝলি, হ্যাঁ, বই থাকবে বাড়ি খুঁড়ি কাভারে যাও ওখানে দুইটা ওই অসুবিধা কি এই জন্য। না না, তারপরেও এখন আপনার যে বয়সটা হয়েছে, এই বয়সে কিন্তু পায়ের রিক্সা মানায় না। একটা মোটর রিক্সা হইতো আমি বুঝতাম না, আপনার কোনো কষ্ট হইতেছেন, আপনি চালাইতে পারতেছেন। হ্যাঁ, কিন্তু যেহেতু পায়ে, আপনি বলছেন যে শরীর ভালো রাখার জন্য আপনি রিক্সা চালাচ্ছেন। হ্যাঁ, আপনার ছেলে একটা ভালো পজিশনে আছে। হ্যাঁ, তাহলে আপনার তো ইচ্ছা করলে আপনি সকালে 2 ঘন্টা আপনি হাইটা বেড়াইতে পারেন, তাতে করে আপনার শরীর ভালো থাকবে। বিকালেও আপনি 2 ঘন্টা হাঁটলেন, এতেও কিন্তু শরীর ভালো থাকবে, যদি আপনার অভাব না থাকে, ঠিক আছে? তা এখন আমি আপনার অভাবে দিই নাই মুরব্বী, আপনি বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ, আমার বাবার সমতুল্য, এই কারণে আমি আপনারা দিচ্ছি, ঠিক আছে? নেন 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 মুরব্বী, নেন, ধরেন। আচ্ছা, চা এখন খাচ্ছি না, আপনি নেন, ধরেন। না, আমি ওইদিকে যাবো না, আমি এইদিকে ঢুকবো, ঠিক আছে? ধরেন, নেন। আরে সংকোচ করেন কেন বাবা? হ্যাঁ,
এটা দিয়ে আপনি কিছু খাইয়েন, ঠিক আছে মুরব্বী? আসসালামু আলাইকুম। ঠিক আছে, দোয়া করেন।